এটা কিন্তু সবাই প্রতিবাদ করবে। মনে রাখবেন, আমার ঘরে আগুন লাগেনি বলে আমার পাশের বাড়িতে লেগেছে, আমি চুপ থাকতে পারি না। আমার পাড়া প্রতিবেশী যদি সুখে না থাকে, আমিও সুখে থাকতে পারি না, এটা মাথায় রাখবেন। पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने कोलकाता पुस्तक मेले से चुनाव आयोग और भारतीय जनता पार्टी पर निशाना साधा है। हालांकि उन्होंने किसी का नाम नहीं लिया, लेकिन वेस्ट बंगाल के चीफ मिनिस्टर ने दावा किया कि मतदाता सूची के विशेष गहन पुनरीक्षण यानी एसआईआर की वजह से मानसिक तनाव और दहशत का माहौल बना हुआ है। अब तक कम से कम 110 लोगों की बंगाल में इसकी वजह से मौत हो चुकी है। मुख्यमंत्री ने कहा है कि लॉजिकल डिस्क्रिपेंसीज यानी तार्किक विसंगतियों के नाम पर चुनाव आयोग बंगालियों को परेशान कर रहा है। उनके सरनेम यानी उपनाम को लेकर सवाल पूछे जा रहे हैं। ये सरनेम लोगों को वर्षों से मालूम है, ये एक्सेप्टेड भी हैं, फिर भी लोगों से सवाल पूछे जा रहे हैं। ममता बनर्जी ने यह भी कहा कि उन्हें ममता बनर्जी और ममता बंदोपाध्याय दोनों नामों से जाना जाता है। उसी तरह किसी का एक नाम के साथ अगर उसका टाइटल चटर्जी है तो उसको चटर्जी और चट्टोपाध्याय दोनों नाम से जाना जाता है, दोनों एक ही सरनेम हैं। ममता बनर्जी ने कहा कि ब्रिटिश शासन के दौरान ठाकुर को टैगोर नाम से जाना जाने लगा। उन्होंने कहा कि अगर आज कवि गुरु रविंद्रनाथ टैगोर जीवित होते तो शायद उन्हें भी इस स्थिति का सामना करना पड़ता। उन्होंने अटल बिहारी वाजपेयी को लेकर भी कुछ बातें कही हैं। ममता बनर्जी ने अपने भाषण में एसआईआर के मुद्दे पे क्या क्या बातें कहीं, आइए सुनते हैं। একদিকে এসআইআর চলছে, প্রায় 110 জনের মতো মানুষ ইতিমধ্যেই মারা গেছে। কাজেই আমরা যেন সেই কথাটাও মনে রাখি, মানুষের হয়রানির কথাটা। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনোদিন ছিল না এসআইআর, একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনও বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন। দরকার হলে আপনি অথরাইজড পার্সনকেও পাঠাতে পারবেন। এবং ধরুন আমি মমতা ব্যানার্জি, বাংলায় লিখি মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যাস বাদ। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ টেকর, পার্থক্য এটাই। কেউ চক্রবর্তী, কেউ চ্যাটার্জি চট্টোপাধ্যায় লেখে, মুখার্জি বাংলায় আবার মুখোপাধ্যায় লেখে, খুব দোষ হয়ে গেছে। একজনকে বলছে 5টা ছেলে মেয়ে একই বাবা মা হয় কি করে? আরে কি করে বলি বলুন তো? এখন নয় হাম দো হামারা দো হতা হ্যায়, তাহলে তো নেই ভা। আচ্ছা, আমাদের যদি বলে বাবা মায়ের সার্টিফিকেট দিয়েছে, বাবা মায়ের জন্ম কবে তাই জানি না, তো সার্টিফিকেট কোথা থেকে আনবো? আমরা হোম ডেলিভারি। অটল বিহারী বাজপেয়ী হতো, তার বয়স আমাকে নিজে একদিন চুপ করে বলেছেন, বইতে লিখে দিয়েছি বলে বলছি যে 25 ডিসেম্বর মমতাজি हमारा जन्मदिन नहीं है। কবে জিজ্ঞেস করিনি, সেই অধ্যক্ষটা দেখায়নি। এরকম অনেকের আছে, আমাদের নিজেদেরও আছে। তো কি করা যাবে? ডেট অফ বার্থ যখন জানতে পারলাম তখন তো বাবা মারা গেছে, তখন তো অলরেডি 10 ক্লাস হয়ে গেছে। তো তখন তো চেঞ্জ করার কোনো টাইম ছিল না, আর চেঞ্জ করার কোনো উপায়ও নেই। যা দেয় তাই ভেঙে নিই আর কি করি। এবং কখনো কখনো তো বোঝেন উল্টোপাল্টা ডেট দিয়ে দেয়, উল্টোপাল্টা বছর দিয়ে দেয়। কাজে সেগুলোর ডিটেলস বলছি না, বললে আবার আমাকে ইলেকশন কমিশন এখন ধরবে, ধরে বলবে তোমারটাই বাতিল। আমার তো মাধ্যমিকের রেজাল্ট আছে, অন্যগুলো আছে, যাই হোক সেসব দেখা যাবে। আজকে দীর্ঘদিন বাংলায় থেকে স্বাধীনতা আন্দোলনের পূর্ণভূমি বাংলা, নবজাগরণের জন্মভূমি বাংলা, অমাত্য সেনকে যদি বলে তোমার বাবার সাথে মায়ের বছরের কত ডিফারেন্স, এর থেকে লজ্জাজনক কি হতে পারে? কবি জয় গোস্বামী, তাকেও ডেকে পাঠাচ্ছে। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি কালকে একটা ছোট্ট ডাকের ডাক্তারখানায় গেছিলাম, 8 জন কাজ করে, 8 জনকে দেখেছি। আমি আজকে একটা মেডিকেল কলেজ হসপিটালের সাথে কথা বলছিলাম কোন একটা ব্যাপারে, তো আমাকে বললেন আমাদের সবাইকে দেখেছি। কি মজা যেন পেয়ে গেছে একদম। আগে নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগে ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন, মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে। এটা হতে পারে না, এটা কিন্তু সবাই প্রতিবাদ করবে।
মনে রাখবেন, আমার ঘরে আগুন লাগেনি বলে আমার পাশের বাড়িতে লেগেছে, আমি চুপ থাকতে পারি না। আমার পাড়া প্রতিবেশী যদি সুখে না থাকে, আমিও সুখে থাকতে পারি না। এটা মাথায় রাখবেন। অমর্ত্য সেন, জয় গোস্বামী আপনাদের কিন্তু টাচ করে, সকলকেই টাচ করে। এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে। আর চিঠিটা আমাকে আগে থেকে দেখুন, বইমেলা প্রাঙ্গণ আমরা করে দিয়েছি, টোটাল হেলথ এখানে বিনা পয়সায় সব করে দিই। আমার মনে হয় বইমেলায় যেটা করা উচিত, অনেক তো দুষ্টু মিষ্টি লোক নিয়েই জগৎ, আপনাদের একটা ইন্স্যুরেন্স করে রাখা উচিত আছে করার। তার কারণ হচ্ছে, বাই চান্স যদি কেউ কিছু দুষ্টুমি করে, তাহলে যাতে লোকসানটা না হয়, সেটা খুব ভালো। এটা শুনে আমি খুশি হলাম, কারণ আমি সব ব্যাপারে করে রাখি এখন, বাবা যা চলছে। আর একটা বৈচিত্র্যের কথা বলেছেন আবার 50 বছরের আগে, বইমেলা প্রাঙ্গণ তো পার্মানেন্ট হয়েই গেছে। এই জায়গাটা বৈচিত্র্য বলেছে, জগন্নাথ ধামের মতো, মহাকাল ধামের মতো, দুর্গা অঙ্গনের মতো, ও তো অনেক করে দিয়েছি। সব দক্ষিণেশ্বরে তো কুশল বসে আছে, স্কাইওয়াক থেকে শুরু করে, কালীঘাট থেকে শুরু করে সবই করে দিয়েছি। স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে, নিবেদিতার বাড়ি থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, একেবারে ফুল্লরা থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, কিছু বাকি রাখিনি, জয়পুর শিব মন্দির থেকে শুরু করে আমার সব মুখস্থ আছে। আমি এখন এতটা মুখস্থ বলবো না, আপনারা বিরক্ত হবেন। प्रभातखबर.com, विश्वास वही, रफ्तार नहीं।